আসসালামু আলাইকুম। আজকে গার্ডেনে কাজ করা হবে, কারণ গার্ডেনের কর্নারটা কাজই করা হচ্ছে না। আর এত বেশি গরম পড়ছে, আসলে গার্ডেনে কাজ করাটাও একটা কষ্টকর ব্যাপার, বাট কি করা, এগুলাই করতে হবে, এটাই জীবন। জীবন তো আর থেমে থাকবে না, সব কিছুর মাঝখানে কাজ করাটা শুরু করতে হবে। সো আজকে গার্ডেন ওই পাশটা দেখা যাক আপনাদের ইব্রাহিম ভাই কতটুকু ঠিক করতে পারে। সো ইনশাল্লাহ চলেন আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা শুরু করি। আমার বরাবরই ঈদের দিন সেমাই খেতে ভালো লাগে না, কিন্তু ঈদের পরের দিন যে ঠান্ডা সেমাইটা থাকে ফ্রিজে, সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে একটু আপনাদের ইব্রাহিম ভাইয়ের আবার মিষ্টি জাতীয় জিনিস গরম পছন্দ, আমার ঠান্ডা পছন্দ। তো এখানে তার জন্য একটু সেমাই গরম করছি, খাবে। আর আমি আজ কয়েকদিন এই ঝামেলা টামেলাতে আমার কফিটা খাওয়া হয়নি, তো কফি খুব জানে চাচ্ছে। ভাবলাম বেশি না, অল্প একটু কফি খাই। আর আলহামদুলিল্লাহ গতকালকের ঈদটা তো অনেক ভালো গেছে। এত ভালো যাবে সেটাও আশা করিনি, কারণ যাওয়ার কোনো ওরকম প্ল্যানই ছিল না। একবার ভাবছি যাব, কিন্তু আপনার ইব্রাহিম ভাই বলছে যে সময় সুযোগ পেলে যাবে, আদারওয়াইজ যাবে না। তো আমরা একদম লাস্ট মোমেন্টে যখন দেখছি যে না ঠিক আছে, তখন গেলাম। তো খুবই ভালো লাগছে, অনেক লেটেও আসছি আমরা। চা দিব? গরমে আর কিছু ভালো লাগুক আর না লাগুক, রোদ্রে কাপড় শুকাইতে খুব ভালো লাগে। আর এই ফুলটা তো আর ফুটবে নেক্সট ইয়ার, আর তো ফুটবে না। এখান থেকে এটা সরায়ে চিন্তা করছি আমি, দেখাচ্ছি আমি যে নিয়ে আসছি, হাইড্রেঞ্জা একটা নিয়ে আসছি, ওইটা এখানে দিব। এটা এই সাইডে সরাই ফেলবো, কারণ এগুলো সিজনাল। পিওনি ফুলে অজ্ঞান হয়ে গেছে। আর এখানে এখানকার ডোরটা আর সাদা রং করা হচ্ছে। কারণ এটা জাস্ট শুধু একটু কালার করে রাখার জন্যই, কারণ এই ডোর টোর সব কিছু চেঞ্জ করতে হবে, গ্যারেজে কাজ করাইতে হবে। তো এই জন্য অত কোনো মোশন না করে যা আছে এটাকে সুন্দর করে চলতে হবে আর কি। কতটুকু কমপ্লিট হইলো? কতটুকু হইলো এটা দেখতে আসছে আর কি। রঙে হবে? হ্যাঁ হয়ে যাবে, এটা হবে, ওটাতে হবে না মনে হয়। এটা ইম্পর্টেন্ট বেশি, ওটা তো ইম্পর্টেন্ট না। ঠিক আছে, মানে ফর টাইম বিং ঠিক আছে। হাতে সময় থাকলে কত কাজ করা যায়, হাতে সময় নেই। এখানকার ইংলিশদের জীবন আর আমাদের জীবন সম্পূর্ণ আলাদা। ওদের এত টেনশন নাই, কোনো চিন্তা নাই, জীবনে ইনকাম করে এনজয় করে, শেষ। ইনকামে এনজয়। এই পেনগুলো বয়স হয়ে গেছে, আসলে ওই সময় মনে মাথায় আসে না, নইলে ওই সময় দিয়ে দিবে। আর আমাদের নিজেদের চিন্তা তো করাই লাগে, সাথে মনে হয় দেশের 20 কোটি মানুষের চিন্তাও প্রবাসীদের মাথায়। জি, যেই ফ্যামিলির একজন বিদেশ আছে, ওই ফ্যামিলির মোটামুটি একজন থাকুক আর 10 জন থাকুক, পুরা বাংলাদেশের 20 কোটি 30 কোটি মানুষের। আমাদের মানে বাংলাদেশটা অ্যাজ এ কান্ট্রি ফরেন রেমিটেন্সের উপরে অনেক নির্ভরশীল, মানে অনেক নির্ভরশীল। ওইখানে এত কোট করে না দিয়ে নিচের গুলাকে কমপ্লিট করতে হবে, তারপরে যেখানে যেখানে হালকা সেখানে বেশি দিতে হবে। ঠিক আছে, অর্ধেক আছে এখনো, মানে আমার কতটুকু রং ছিল। যে এই সাইডটাও দিতে হবে। কোন সাইড? এই সাইড দিয়ে কেন দিতে হবে? এই পাশ থেকে লাল দেখা যাচ্ছে, কেমন লাগে? ওই পাশ থেকে দেখা যাবে না, এই পাশে আসতে হবে। দরজা কি কেউ সাইড থেকে দেখে? না, পুরাটা না, শুধু লম্বায় এই মাথাটা। দেখা যাবে। শেষ হয়ে গেছে। কেমন দিল?
লকগুলাতে দিয়ে দিলে। এগুলো তো দিব। হ্যাঁ, কেন? ওই যে যেটা সিটকিনির ইয়েটা মাথাটা ওইটাতে দিতে হবে না? এই যে এটাতে, এগুলোতে হ্যাঁ, আমি দিতে চাই না, এগুলো ন্যাচারাল থাকবে রাখতে। এখন যেখানে যেখানে এই গাছটার গোড়াটা সাদা করে দিতে হবে। না এটা ওই রং না, ও এটা চূড়া মতো, বুঝছো? সুন্দর হয়েছে? এটা কি আমাদের কিচেনের ডোরের? না, তো এগুলো কিসের? এটা আমি এমনি আনছিলাম, ওই যে গ্লস আর কি, গ্লস পেইন্ট, ওই যে আগে আমাদের ইয়ের উইন্ডোতে ডোরে দিয়ে দিছি আমি, যে ভিতরে দুই একটা ডোরে দিই। ওকে, তো ডোর সাদা করা শেষ। আমি ঠিক আছে না? ওই উপরটা কোন উপর? জাস্ট শুধু একটা টান দিয়ে দিলে। কোনটাতে? ওইগুলাতে? হ্যাঁ। এগুলাতে দিলে খারাপ লাগে, বিশ্রী লাগে। ও রোদ আচ্ছা, ঠিক আছে। ওগুলো চেঞ্জ হবে। গরমে আর কিছুই যা হবে সব ঠিক আছে। গোলাপ ফুল ফুটে গেছে। আমার নেক্সট প্রজেক্ট দেখাও, এখানে দেখাও। কি প্রজেক্ট? নেক্সট প্রজেক্ট হলো ফ্লোরটা দেখাও। ফ্লোর ঠিক করতে হবে। এই ফ্লোরটা যেভাবে পুরো আছে চেঞ্জ করে সুন্দর মতো দিচ্ছে। ঢালাই, এই যে ঠিক এটার মতন ঢালাই করা হবে। নেক্সট এটা করতেছি আমি। হ্যাঁ, এটা এখনই করে ফেলবো, এটা পরে। ও ওকে। আমি তো এটা এগুলো দিন হলে ফুটে যায়, রাত যত গভীর হয় মানে দিন যত ছোট হয়ে আসতে যায় ফুল তত রকম ছোট হয়ে আসে। এটা হ্যালো মাই, হাউ আর ইয়া? I'm right. I need to ask you something. ওকে মাই। Can we please get double A batteries when we get next time we go to shops? Why don't you come to the shop with me? I will. I just need double A batteries. ওকে, এখন এখানে আসো, পাপার সাথে একটু কাজ করো। গেট ইউর নো, ইউ হ্যাভ টু গেট ইউর ওন শু, ইউ নো। ডোরে রং করা শেষ। ডোরটা চেঞ্জ হয়েছে পুরা, একটা আজব কালার আছিল, আজব। এখন মনে হচ্ছে নতুন ডোর। এই ডোরটাই তো অনেক ভালো। হ্যাঁ, কঠিন অবস্থা। আর সব দোলনা টোলনা সবকিছু এইভাবে এখানে রাখা। কিন্তু এখন তুমি এই জায়গাটা দেখো, এই জায়গাটার যে এই একটা মর্মান্তিক অবস্থা, এটাকে আমি যখন পুরা পলিশ করব তখন এই জায়গাটাও আবার ঝকঝক হয়ে যাবে, ঝকঝক। ওকে, ঠিক আছে। ইনশাআল্লাহ। ওকে, তো তুমি আমাকে এই পলিথিনটা দাও আপাতত। এখানে সুন্দর করে এগুলো বসাইতে গেলে হচ্ছে একটু সমান করতে হবে। তো এক্সট্রা যেই পাথর টাথর বা বালু আছে এগুলাকে এই গাছের গোড়ায় দিচ্ছি, কারণ এই গাছের গোড়াটা একদমই খালি ছিল, এই জন্য ভাবলাম যে এই জায়গাটায় ভরাট করে ফেলি। এই অবস্থা। অলরেডি তো সুন্দর দেখা যাচ্ছে। অলরেডি সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, অলরেডি নিট অ্যান্ড ক্লিন, সুন্দর, ওকে, কোনো কিছু নাই। তো এখন আমরা এটাকে ঢালাই দিব আচ্ছা। সিমেন্ট আর বালু দিয়ে। তোমার একটা প্রশ্ন, এই কোণাটা কি এইভাবে থাকতে, এই যে ওই যে ওই, না, কোনোটাতে একটু দিতে হবে না, এটা ক্লিন লাগে না। আচ্ছা। আর আমার ছাদের এই বাঁশ গাছ সরাই ফেলতে হবে, বহুত বাঁশ খেয়েছি আর না। এগুলা টাকা নষ্ট করে, এই তুমি টাকা খরচ করে বাস করো। কি আর করা। সেই হয়ে গেছে গার্ডেন। হ্যাঁ, এই যে ভিডিওতে দেখতে হবে। ভিডিওতে পুরো প্রপার মাই ইব্রাহিম দ্য বিল্ডার। অবশ্য দিশা আজকে অনেক হেল্প করছে, দিশা অনেক হেল্প করছে আজকে। নর্মালি সে এত হেল্প করে না, আজকে ঈদের কারণে সে হেল্প করছে। পা দিয়ে দিয়ে নিচে কেন বানানো হচ্ছে? না, একটু একটু সমান পানি দিলে এমনিই বসে যাবে। পানি দিয়ে দিবে তো, আমি পানি নিয়ে আসতেছি। আর এই জায়গার এই যে প্লিজ যাওয়ার সময় পাশ গাছটা নিয়ে যেতে হবে, ওই কোনায় রাখতে হবে, পানির ওইখানেই, ওই কর্নারে।
কারণ এটা আমাকে খুব হেডেক দিচ্ছে। বলছি তুমি নিচে থেকে ধরতে হবে, নাহলে উঠে চলে আসে। চলে আসো। বলছি, হ্যাঁ? মশা লেগে গেছে, যে সুন্দর ফুল ফুটছে, ঘেমে ঘুমে একাকার। ওই সিমেন্ট ওটারে একটু পোলাও রান্না করছি, মাঝে মাঝে গার্ডেনের কাজটাও কমপ্লিট করতেছি। মাশাআল্লাহ, বাগানে কত সুন্দর ফুল ফুটছে, আস্তে আস্তে ফুলে ফুলে ভরে যাচ্ছে। এখানে এই যে এই গোলাপগুলাও ফুটছে মাশাআল্লাহ। আমি একটু ওষুধ দিয়েছি, মানে পোকার ওষুধ। আর এখানেও এগুলো, এটা এখন ফোটে নাই। আর এটা এত বেশি মাশাআল্লাহ কুড়ি আর ফুল আসছে, এটা একদম অনেক ছাড়াই গেছিল। তো এটা আমি দড়ি দিয়ে বেঁধে সুন্দর একটা থোক মতন করে দিছি, যেন একদম সোজা হয়ে এভাবে থাকে সুন্দর। আর সাদা গোলাপের, অনেকে বলছিলেন একটা সাদা গোলাপ লাগান, সাদা গোলাপ লাগান। সাদা গোলাপ অলরেডি আছে, এই যে মাশাআল্লাহ ফুটতেছে আস্তে আস্তে। এই যে এখানে বৃষ্টি আসবে যে কোনো সময়, বুঝছো? আসুক বৃষ্টি, আমি কি ভয় পাই? হ্যাঁ, বৃষ্টি একদম ভালো না। না, গার্ডেন ভিজে যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা করার পরে ওই যে একটা ডাল উঁচা হয়ে আছে না, ওটা নিয়ে ওই গোলাপের ডালটা এদিকে এক্সট্রা না, ওটা নিয়ে ওই চিপার মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে সুন্দর মতন এরকম নিচু হয়ে থাকবে, নাহলে এটা এই সাইডে আমার ওই ফুলের সৌন্দর্য নষ্ট করছে। তো কর্নারে থাকলে তার আরেকটা সৌন্দর্য। ও, বুঝতে পারছি? লে হালুয়া, হ্যাঁ, ওকে। এটা আচ্ছা, আমরা আমাদের সুইট কর্নারটা, কোজি কর্নারটা সুন্দর মতো সেটআপ দিয়ে ফেলি, রিসেট, ওকে? ইউ নো, ওই যে আমরা প্লাস্টার করার পরে এটা শুকাইছে, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ইয়ে করব, দেখো এগুলো তো তুলে একটা পলিথিনে রাখো, কথা বুঝছো? কর্নারটা এখন এই যে এই ফুলের এটা নিয়ে না একটু আমার এই কর্নারটাতে দিয়ে দিতে হবে। আমি উঁচু করতে পারবো না। না, গোলাপের ওইটা লাল গোলাপটা চাচ্ছি ওই কর্নারে দিব। এরই মাঝখানে আমরা লাউ গাছের মাচান তৈরি করে ফেললাম। এটা কিন্তু এই লাউয়ের মাচান কিন্তু লেজেন্ডারি। এটা আজকে অনেক বছর ধরে আমাদেরকে সার্ভিস দিচ্ছে এবং দিতেই আছে। আজকে এটাকে আমরা কিছুটা বিয়ের গেটের মতো করে বানাইছি, বাট এটা আলটিমেটলি একটা লাউয়ের মাচান। এটা কি প্রথমত বলি, এটা হচ্ছে প্রত্যেকবারই বলি যখন লাউয়ের মাচা বানাইতে যাই তখন বলি, আবারও বলি, এটা হচ্ছে মূলত আয়াদের কট ছিল। আয়াদ ব্যবহার করছে, তারপর আহিল ব্যবহার করছে, মানে আয়াদ শুইছে, আহিল শুইছে, এখন লাউ শোবে। তবে এই কট আমাদেরকে যে সার্ভিস দিছে তার কাছে আমরা চিরঋণী। এটা টয়জ আর আস থেকে কেনা ছিল। ইয়েতে আছে, সাউথহ্যাম্পটন আছে। আমাদের সংসার ছোট, লাউয়ের মাচাও ছোট, কারণ লাউ জীবনও ধরে না। একবারই শুধু ধরছিল ট্রান্সপোর্ট রোডে, এরপরে এত আর ওইভাবে ধরে নাই। কথায় আছে না, আগে বলে না, তুমি যদি বলো তাহলে 4 তারা এনে দিব, আর তুমি বললে তোমার আমি 1-2 লাউয়ের মাছও বানাই দিতে পারি। ধন্যবাদ। প্যারা দাও, তুমি প্যারা না দিয়া দেখো। এটা বিয়ে মানেই প্যারা, বউ মানেই প্যারা, এটা মানতেই হবে। হ্যাঁ, ইয়েস, না মাইনে কোনো উপায় আছে? কোনো উপায় নেই। তুমি জাস্ট চিন্তা করে দাও, জাস্ট হালকা একটু ব্রেনটা লাড়া দিছিল, এটা বাইরে ভাগ্যিস বেশি নাড়া দিনি, তাহলে তো পুরো ওয়ার্ল্ড কি হয়েছে তাহলে জানি। এখন হ্যাঁ, এগুলো থাকুক। এখন আমাদের যখন লাউয়ের মাচাটা, লাউয়ের কার্যক্রম শেষ হবে, তখন এগুলো সহজ। আমি এখন চিন্তা আছি, এই লাউ মশলা দিলে যদি বড় হয় আমি ওইটাতে কেমনে দিব? তুমি প্রথমে লাঠি দিবা, এখানে একটা লাঠি বাঁধবে, এখানে তুমি বুদ্ধি ব্রেনটা আদত লাড়া দে, সুন্দর লাগবে না? সুন্দর লাগে তো লাউয়ের মাথা, অবশ্যই এটা আবার সুন্দর লাগে অবশ্যই। যখন বেয়ে যাবে তখন তুমি লাঠিটা সরাবে, সুন্দর। আচ্ছা বড় হোক, যখন বড় হয়ে দেখবা বাইতে পারে না, আমাকে বইলো, আমি ব্রেনটা আরেকটা নাড়া দিব, ওকে? আমি তো অলরেডি একটা বুদ্ধি পাইছি, ওই যে ওইটা একটা আনবো, এনে ওখানে দিয়ে দিব। মানে কোনো কিছু কিনার বুদ্ধি? হ্যাঁ, তোমার বুদ্ধি খুবই সহজ।
মানে বাইরে যাইতে হবে এমন একটা কিছু কিনে নিয়ে আসি যাইতে হবে এই তো সেই। ওই যে ওইটা নিয়ে আসবো ওরকম ছোট যেটা, ওটা এখানে দিয়ে দেবো, উঠে দেবো। মানে আর কিছু লাগে? না ওটাই আচ্ছা লাগবে। ধরো মানে এইরকম একটা গেট কিনে নিয়ে আসলে কেমন হয়? মানে এইরকম না না, না, এটাতে লাউ গাছ গেটের ভালো লাগবে মধ্যে না। লাগাই দিলাম আর একটা এই এরকম লাউ গাছ ভালো লাগবে না। হ্যাঁ ভালো লাগবে। মানে ফট করে কি কিনা লাগবে বুঝছো? অবশ্যই। কিনতে হবে, যাই কিনো আমি কিনে। আচ্ছা এই গাছটা উঠায় যদি এখন ওইখানে দিয়ে দিই? কোনখানে? এটা? না, এই লাউ গাছটা উঠায় যদি ওই কর্নারে দিয়ে দিই? হ্যাঁ দিয়ে দিবা, যদি তোমার ওই গাছ ওখানেই তোলার যদি খেয়াল থাকে ওটা ওখানেই দিতে হবে। ওকে, শুধু এটা তুললে হবে, আর বাকি দুটো এমনি লাগ পাবে। ঠিক আছে, হবে। এছাড়া এখানে পাতা কিছু ঝরে গেল না? ঝরুক ফুল, শুধু কুড়িই তো কুড়ি, মাশাল্লাহ, শুধু কুড়িই আচ্ছা, কুড়ি। এখন আর কাজ আমাদের সাথে আসলে একটা গোলাপ আচ্ছা, ফোটে, বাকিগুলো তুমি অর্গানাইজ করে নিও, আমি কাজে চলে যাব। সরো। একটা গোলাপ ফোটে এরকম গাছ কিন্তু মনে হয় আমাদের একটা, আর বাকি সবই হচ্ছে থোকা 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 গোলাপ ফোটে। কোকা-কোলা ভালো। থোকা বলতে কি, মানে একসাথে অনেকগুলো কুড়ি থাকে, অনেকগুলো করে ফুল ফোটে। ইনভেস্টমেন্ট সমান, বাট রিটার্নটা মাল্টিপল আসে। এই গাছের কাঁটাটা যে কি ভয়ঙ্কর, বিশ্বাস, খুবই ভয়ঙ্কর। কোন গাছে? এই যে এই গাছের কাঁটাটা, সাবধান। মানে গোলাপের কাঁটা? হ্যাঁ। ও আচ্ছা। গার্ডেনের কাজ করা শেষ, আর আমরা স্ট্রবেরি নিয়ে বসে বসে এখন গার্ডেনের মনোরম পরিবেশে বসে খাবো। তুমি ওশিয়ান ভাব করো। আজকে একটু কম ঘুম হয়েছে, এই জন্য মাথাটা ব্যথা করতেছে, আর মানে কেমন যেন লাগতেছে। আমি মনে হচ্ছে যে এখন যে ঘুমাই যাব, ঘুম ঘুমও লাগছে, মাথাটাও একটু ব্যথা করছে। সো 2টা প্যারাসিটামল খাবো আর ঘুমাই যাব। আলহামদুলিল্লাহ দিনটা ভালো গেছে, আরও এত এত কাজ করা হয়েছে, টায়ার্ডও লাগতেছে। আমি বাপের জন্য এইসব কাজ করি নাই, সো আমার জন্য খুবই নতুন। এখন একটা কাজ ধরলে সে কাজটা তো শেষ করা লাগে, তো এটার জন্য হয়তো বা বেশি খারাপ লাগছে, প্লাস মাথাটা ব্যথা করছে। ওভারঅল সব কিছু মিলে দিনটা ভালো গেছে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই জানাবেন যে আমাদের দোলনার সাইডের মানে ওই কর্নারটা কেমন হয়েছে। আর টুকিটাকি এখন আরও একটুখানি বাকি আছে, আস্তে আস্তে করবো এটা। ওটা কোনো মানে বেশি কঠিন কাজ না, কঠিন কাজটা হয়ে গেছে, বাকিটা যে ছোট ছোট কাজ আছে এগুলো আস্তে আস্তে করব। সামার তো এখনো পড়েই আছে, এটা হচ্ছে মে মাস, জুন জুলাই আগস্ট পুরোটাই এখনো পড়ে আছে, 3 মাস। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে বেঁচে থাকবো আর কি, ইনশাল্লাহ। এটা তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন। ও আচ্ছা, বারবার এটা বলতে আসলে আমার অন্য কথা মনে পড়ে যায়। গতকালকে ভিডিওতে সবাই আমার ড্রেসের অনেক 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 প্রশংসা করছেন, আমাকে সুন্দর লেগেছে সেটার প্রশংসা করেছেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যে আমার ড্রেসটা পছন্দ করেছেন বা আমাকে সুন্দর লাগছে সেটা বলেছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এই আর কি, তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি বিদায় নিচ্ছি, আশা করি আপনাদের সবার ঈদ ভালো কেটেছে। কার কেমন ঈদ কাটলো কমেন্ট করে জানাবেন। আমি বিদায় নিই, আল্লাহ হাফেজ।